হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপকথা কিচেন। আজকে আমি আপনাদেরকে একটা অভিনব পদ্ধতিতে ভুঁড়ি পরিষ্কার করে দেখাবো। আর এটা খুবই সোজা, যারা নতুন আছেন তারাও সুন্দর করে ভুঁড়ি পরিষ্কার করতে পারবেন যদি এই টিপসগুলো ফলো করেন। যখনই আমি ভুঁড়িগুলো নিয়ে এসেছি, ভুঁড়িটা গরম ছিল। এই গরম ভুঁড়ি আমি সিদ্ধ করি নাই, এমনি ছুরি কিংবা চাকু কিংবা চামচ এগুলোর সাহায্যে একটু ইয়া করলেই সুন্দর করে উঠে আসবে। তো এখানে আমি ছুরি কিছু নিয়ে নেই, আমি চামচে নিলাম। চামচ দিয়ে সুন্দর করে এই ভুঁড়িটাকে সুন্দর করে আস্তে করে ডলা দিতেই সব ধরনের ময়লা উঠে আসলো। শুধু ওইটাই না, এখানে যতগুলো ভুঁড়ি আছে আমি সব কয়টাই চামচ দিয়েই পরিষ্কার করছি। এমনি অন্য কিছু লাগে নাই, এমনকি কোনো গরম পানিও করা লাগে নাই। আর যাদের এমনিতে উঠবে না তারা হালকা একটু গরম পানির মধ্যে হালকা একটু সিদ্ধ করে দিবেন, বেশি সিদ্ধ করা যাবে না। কারণ বেশি সিদ্ধ করলে জিনিসটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আর চামড়া থেকে ময়লা উঠবে না। এর জন্য আপনাদেরকে গরম গরম অবস্থাতেই করতে হবে এবং গরম থাকতেই করা লাগবে, কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। হালকা একটু গরম হলেই তুলেই পরিষ্কার করবেন, তখন চামচ দিয়ে ডলা দিলেই উঠে আসবে। এই দেখেন আমি কত সুন্দর করে চামচ দিয়ে দিয়ে ডলা দিচ্ছি, আস্তে আস্তে সব ময়লা উঠে আসতেছে। একসময় অনেক সুন্দর পরিষ্কার হয়ে যাবে, আর আমার একটুও কষ্ট হয় নাই ভুঁড়ি পরিষ্কার করতে। আসলে একদমই সোজা, যদি আপনারা টিপসগুলো ফলো করেন। মানে যখন ভুঁড়িটা নেবেন তখন সুন্দর করে দেখবেন যে ভুঁড়িটা যেন বেশি সিদ্ধ না হয়। বেশি সিদ্ধ হলে কিন্তু পরিষ্কার করতে পারবেন না। আর এই দেখেন আমি সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর নিচে যে ময়লাগুলো আছে ওগুলো কিন্তু একটু আস্তে করে টান দিলেই উঠে আসবে। একটু হাত দিয়ে জোরে করে টান দিলে উঠে আসবে। আর চিকন ভুঁড়িগুলো আমি সুন্দর করে ছুরি কিংবা কাঠি কিংবা চামচ এগুলোর সাহায্যে ভিতরে দিয়ে ফেরে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এগুলো একটু সিদ্ধ করলেই এখন পরিষ্কার হয়ে যাবে। এমনি যত ময়লা ছিল, যেগুলো খারাপ ময়লা ছিল, ঘন ময়লা ছিল, সেগুলো পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখেন আমার সুন্দর করে পরিষ্কার অলরেডি কমপ্লিট। এখন এগুলোকে সুন্দর করে সিদ্ধ করতে বসায় দিতে হবে। সিদ্ধ করে সুন্দর করে চেঁচে ফেলে দিতে হবে। তারপরে এটা সুন্দর করে আস্তে 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 পরিষ্কার হয়ে যাবে। আর এটা খুবই সোজা, আপনারা বাসায় করে দেখবেন। আল্লাহ হাফেজ।